বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাধারণ শব্দ চয়ন ব্যবহার করা কি জায়েজ? আহা ভাই, যে বেয়াদবটা একটা শব্দ ব্যবহার করছে এটা মুখে আনতে আমার ভয় লাগে। পূর্বের কোন নবীর ক্ষেত্রে যদি পূর্বের নবীগণ, মুসা নবী, শোয়েব নবী, ওনারা বকরির পাল মাঠে চড়াইছেন, কথা বলেন, সেজন্য আমরা যদি মুসা নবীকে রাখা কাউবয় বলি বা শোয়েব নবী, জীবন থাকবে? পরিষ্কার হাদিস, ইউনূস আলাইহিস সালাম কাঠের কাজ করতেন। আল্লাহ হাবিব বলেছেন ইউনূস ইবনে মিত্তাকে যে কাঠ মিস্ত্রি বলবে সে কাফের হয়ে যাবে। করতেন কাঠের কাজ, কিন্তু কাঠ মিস্ত্রি বলা যাবে না। তো মুসা নবী, শোয়েব নবী, তাদের ক্ষেত্রে যদি তাওবা শব্দ ব্যবহার করা কুফর হয়, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলা এই শব্দ যে ব্যবহার করছে, নিঃসন্দেহে তার কুফর হয়েছে, সে কাফের হয়ে গেছে। ওয়াজিবুত তাওবা, তাকে তওবা করতে হবে। শরীয়ত আইন থাকতো তার উপর মৃত্যুদণ্ড কার্যকর হতো। শরীয়ত আইন নাই, অবশ্যই তাকে প্রকাশ্যে এই শব্দ প্রত্যাহার করে এই কথা তওবা করতে হবে। আমি তো বহু আগ থেকে সাইজ করে রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অস্বীকারীরা মুমিন থাকবে কিনা? জি না। হযরত ইবনে হাজার আসকালানী বলেছেন, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد بلغت حد التواتر। বুঝলেন, আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন এই ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। এজন্য আল্লাহ হাবিবের শাফাতকে কেউ অস্বীকার করলে তাকে মুসলমান বলার সুযোগ নাই, সে জিন্দিক এবং মুরহিদ বলে গণ্য হবে।